मदीना अनवार पे लाखों सलाम या रसूल सलाम अलैका या যন্ত্রণা এই শুধু
মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা রওজায়ে मुस्तफा मा जाए इल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि वालिही तुम्हार दुरूद पर अल्लाह ताला फरिश्ता कोल गहे सल्लल्लाहु अला निखिल सृष्टि तब पाक कदमे बेजे दुरूद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि वालिही अर्श आलाए गलन मिराज रते मधुर मिलन हलो खुदार साथे लइया तुम्हार पुत चरण धुली धन्य अरश मकाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि वालिही আমার কামার সাহেব আমার দস্তগীর আমার রাহনামা আমাদের পরকালের একমাত্র দরদি বান্ধব বিশ্ব ওলি দয়াল পীর দস্তগীর খালা বাবা ফরিদপুরি কেবলাদান হুজুর পাকের ফুটো পবিত্র কদম মোবারকের কদম বুঝে আরজ করে কেবলাদান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার কাজ মহামান্য পীর জাদা ভাস হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের ফুটো পবিত্র কদম মোবারকে
कदम मुझे आरज करছি কেবলাদান হুজুর পাকের জিসমানি আওলাদ মুসলিম বিশ্বব্যাপী সংবাদিত নেতা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ফুট পবিত্র কদম মোবারকে কদম মুঝে আরজ করছি খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তরুণ অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সাল খাজা মেজু চাচাজানের পবিত্র কদম মোবারকে कदम मुझसे आरज करছি কেবলাদান হুজুর পাকের পরিবার বর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের ফুট পবিত্র কদম মোবারকে বিশ্বরি আমার কেবলাদান হুজুর পাকের মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 সামনে রেখে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুম মাথায় করে সারা বাংলাদেশে প্রতিটি জেলায় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ওরস শরীফের মিশন চলমান। সেই ধারাবাহিকতা আজকে মানিকগঞ্জ জেলার বিশ্ব ওরস শরীফের সম্মানিত মিশন প্রধান হিসেবে উপস্থিত আছেন জাকের পার্টি জাতীয় ইসলামী কমিটির সদস্য জাকের পার্টি মানিকগঞ্জ জেলার সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সাধারণ সম্পাদক ডোনার কাউন্সিলের অন্যতম সদস্য আমাদের সকলের সুপরিচিত ঢাকা কাকুল স্কুল কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মাস্টার দিল মোহাম্মদ খান সাহেব, উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা জাকের পার্টির সম্মানিত নেতৃবৃন্দ, সকল উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, এই ঘিওর উপজেলা অর্থাৎ আশেপাশ থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার প্রাণপ্রিয় জাকের ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের প্রতি অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠানে বিশ্বলি কেবলাদান হুজুর পাকের মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ। ওরস শব্দের অর্থ হচ্ছে ঐশিক মিলন, পবিত্র আত্মার সাথে পূর্ণ আত্মার সাথে পবিত্র আত্মার মিলন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে এখানে যখন আসলাম, রাস্তা দিয়ে আসার টাইমে কত বাড়িতে কত অনুষ্ঠান দেখলাম, কত বাদ্যযন্ত্র গান বাজনা বাজানো হচ্ছে। একই যন্ত্র এখানে যেগুলো লাগানো হয়েছে ওখানে এগুলোই লাগানো হয়েছে, কিন্তু ওই যন্ত্র দিয়ে বাদ্যযন্ত্র গান বাজনা অশ্লীলতা চলছে। আর এখানে একই যন্ত্র দিয়ে হাবিবে পাকের শানে মিলাদ শরীফ আল্লাহর জিকির চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে যন্ত্র এক, মানুষও এক, কিন্তু স্থান আলাদা, ঠিক কিনা? আজকের এটা একটি পবিত্র জায়গা, বিশ্ব ওরস শরীফের পবিত্র মিশন। আমরা যখন ছোটবেলা থেকে দরবার শরীফে লেখাপড়া করি, আমরা শুনতাম যে যেখানে মিশন যায়, কেবলাদান হুজুর বলছে, বাবা যেখানে আমি মিশন পাঠাই, শরীয়তে তোমরা দেখো মিশন, হকিকতে আমি খাজা ফরিদপুরি সেখানে উপস্থিত থাকি। এটা সেই মিশন, দুনিয়ার কোন রাজনৈতিক ব্যক্তিত্ব না, সাধারণ মানুষের জন্য কোন দাওয়াত না, আল্লাহর ওলির পক্ষ থেকে দাওয়াত এসেছে। কেন? আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরাতুত তাওবার 17 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছে, যারা সত্যবাদীদের সাথে থাকে তারা তো সৎপথ অবলম্বন করবে, আর যারা মিথ্যুকদের সাথে থাকে, দুশমনদের থাকে, তারা তো নিজেরাই তাদের জাহান্নামের টিকিট তারা ক্রয় করে নিল। কিন্তু আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভিতরে গজব পাঠাই না যতক্ষণ পর্যন্ত আমি আমার পক্ষ থেকে একজন রাসূল অথবা একজন প্রতিনিধি না পাঠাই। সুবহানাল্লাহ। আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতির উপরে কোনো গজব পাঠাই না যতক্ষণ আমি একজন প্রতিনিধি না পাঠাই, যাতে করেছে হাসরের ময়দান আমাকে বলতে না পারে, আল্লাহ বিপদ আসবে আপনি তো আমাদেরকে জানাইলেন না।
ঠিক বিশ্বাস হয় না আপনাদের? কোরআনুল কারীম খুলে দেখেন, সূরাতুত তাওবার 13 নম্বর এবং 14 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের মাঝে কোনো বিপদ দেই না যতক্ষণ আমার পক্ষ থেকে একজন বার্তাবাহক না পাঠাই। যত রাসূল, যত নবী পৃথিবীতে এসেছে, সবাই কিন্তু আইসা এই জগতের মানুষদেরকে দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত, সত্যের দাওয়াত দিয়েছে। বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত পয়গম্বর এসেছে, তারা সবাই আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার, দ্য প্রফেট অফ মেসেঞ্জার। আমার নবীকে যেটা বলা হয়, আমার নবী তিনি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর, তিনি হচ্ছেন মেসেঞ্জার। আল্লাহর বার্তাগুলো, কোরআনের কারিমের কথাগুলো, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে বার্তা আসবে, এগুলো শোনার, অনুধাবন করার, হৃদয়ে ধারণ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। একমাত্র পয়গম্বর আমার নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। যারাই পৃথিবীতে আসছে, যখনই আসছে, মানুষদেরকে দাওয়াত দিয়েছে কি? সত্যের পথে আসেন, সত্যের পথে আসেন। সবাই কিন্তু দাওয়াত দিয়েছে, সেই দাওয়াত এখনো চলছে। কি আপনি মনে করছেন এটা একটা কি দাওয়াত, কি চলতেছে? এটা চারটেখানি বিষয় না, এটা সাধারণ একটা বিষয় না। এই দাওয়াত বড় দামি জিনিস। আপনাকে আগে বুঝতে হবে যে যারা বিশ্বরে আমার কেবলাদান হুজুর পাকের কাছে বায়াত হইছেন, আমার কেবলাদান হুজুর পাকের কাছে যারা মুরিদ হইছেন, আপনাদের এই দাওয়াতের কাজ কোথা থেকে শুরু হলো? কোথা থেকে শুরু হলো? আর কেনই বা এত জজবা আপনাদের ভিতরে আসতেছে? কেনই বা যখন মিলাদ শরীফ পড়তে বলা হয়, দাঁড়াইলে অটোমেটিক চোখের পানি চলে আসতেছে? কিন্তু আপনাদের তো মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, জুব্বা নাই, পাগড়ি নাই, আল্লামা ডক্টরেটের কোন সার্টিফিকেট নাই, কিন্তু এরপরেও ভিতরে কেন এত জোয়ার? আজকে বাংলাদেশে যদি তাকাই, কত ডক্টরের ডিগ্রিধারী, কত আল্লামা, কত মুফতি নাম দিয়া আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জতকে যেভাবে ছোট করতেছে। বেশি দূরে যেতে হবে না, গত 2 দিন আগে যশোরে আমরা দেখেছি, টেলিভিশনেও এখন নিউজ প্রচার হচ্ছে যে অমকের মাহফিলে 20 কোটি মানুষ হয়েছে। বাংলাদেশের জনসংখ্যা কত কোটি? 18 কোটি, 17 কোটি। আর আবেগের ঠেলায় কোয়েলায় 20 কোটি মানুষ হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের জনসংখ্যাই জানি আমরা 18 কোটি, আর তারা মানুষ দাবি করে 20 কোটি। সত্য কোনটা হইব? যা কিছু হোক, হয়েছে। যশোর দিয়ে আবার বুঝাইছে, হয়েছে মানুষ, ঠিক আছে, কিন্তু মানুষ বেশি বইলে যে তারা হক, এটা কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন না। কি মানুষ বেশি হবে বললেই যে তারা সঠিক, এটার কোন নিশ্চয়তা নাই। যদি থাকতো, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির বংশধর আছে পৃথিবীতে 2 কোটির উপরে। যে কাদিয়ানিরা দাবি করে আমার নবীর পর আবার একজন নবী আসবে। কি মনে করেন আপনারা, আমার নবীর পর আর কোন নবী আসবে? যেখানে আল্লাহ বলছে খাতামুন নাবিয়্যিন, আপনারা দিয়ে রিসালাতের দরজা বন্ধ, আর নবীও বলেছে আনা খাতামুন নাবিয়্যিন, আমার পরে আর কোন নবী নাই। তাহলে সেই নবীর পরে যারা আবার দাবি করে যে আমার নবী আসবে, তারাও নামাজ পড়ে, এরা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। তাই আজকে বলতে চাই, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির বংশধর আছে, তার উত্তরসূরি প্রায় 2 কোটি। তাই বলে তারা কিন্তু হক না, এরা হচ্ছে কাফের। কথা বলে ঠিক না? এরা কাফের। আমার নবীর পরে যারা মনে করে আমার নবী আসবে, নিঃসন্দেহে তারা কাফের। আজকে 2-1 লাখ মানুষ দেখে মনে করেন না একেবারে তারাই হক, মনে করেন না তারাই সঠিক। এই শিক্ষার কি দাম আছে? এই ডক্টরের কি দাম আছে? যে শিক্ষা আমার নবীকে ইজ্জত দিতে জানে না, যে শব্দগুলো সাধারণ ছেলে মেয়েদের নামের সাথে বসানো যায়, সেই শব্দ তো আমার নবীর নামের সাথে বসানো যায় না। কথা বলেন, যায়? যেই নবীকে আল্লাহ নিজে এত সম্মান দিলেন, এই কোরআনুল কারীমের
6666টা আয়াতের একটা জায়গায়ও আল্লাহ তাআলা তার হাবিবের নাম ধরে ডাক দেয় না। আল্লাহ বলে না ইয়া মুহাম্মদ বলে নবীকে ডাক দেয় নাই। অথচ মুসা নবীকে ইয়া মুসা বলে ডাক দিয়েছে, দাউদ নবীকে ইয়া দাউদ বলে ডাক দিয়েছে, নূহ নবীকে ইয়া নূহ বলে ডাক দিল, কিন্তু আমার নবীকে আল্লাহর নাম ধরে ডাক দেয় না। আল্লাহকে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ইয়া আইয়ুহান নবী, হে নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, লাআমরুকা ইন্নাকুম লাফি সাকরাতিহিম ইয়ামাগুন, আপনার জান মোবারকের কসম। এত ইজ্জত আল্লাহ নবীকে দিল, আর উম্মত হইয়া আমার নবীর নামের সাথে তারা বসায় কাল ভয়। নাউজুবিল্লাহ বলেন। এই ডক্টরের গত পরশু দিন, তাহলে এই ডিগ্রির কি দাম আছে? যে ডিগ্রি বলে আমার নবী মূর্খ ছিলেন, আমার নবীর দেহ মোবারককে সিক্স প্যাক বলে, আমার নবীজির বিবিদেরকে আমার ভার্জিন বলে, আমার নবীজির বিবিদেরকে তুত্তুরে বুড়ি বলে, আমার নবীকে রাখাল বলে, আমার নবীকে কর্মচারী যারা এই মুখ দিয়া বলে, আল্লাহর কসম এই পৃথিবীতে থাকতে মনে রাখেন এই জবান আল্লাহ বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক ঠিক? চোখে চোখে যারাই এসেছিল, যত বড় জ্ঞানী গুণী সায়েন্টিস্ট যারাই পৃথিবীতে আসছে, আমার রাসূলের সাথে যারা বেয়াদবি করছে, আল্লাহ কোনো কিছু বরদাস্ত করে নাই। আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, আমার হাবিবের দরবারে তোমরা অন্যান্য মানুষদেরকে যেভাবে ডাক দাও, আমার নবীকে এভাবে ডাক দিও না, আমার রাসূলকে তোমরা এভাবে ডাক দিও না। আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, তুমি কত আমল করছো, পাহাড় পরিমাণ, তোর সব আমল বরবাদ হয়ে যাবে যদি আমার হাবিবের সাথে একটু বেয়াদবি হয়। আমার বন্ধুর সাথে যদি একটু বেয়াদবি হয়, তোমার ইহকাল পরকাল সব বরবাদ হয়ে যাবে। সেই নবীকে নিয়ে যারা আজকে কটু কথা বলে, আমার নবীর সম্মানে যারা আঘাত দেয়, মনে রাখেন মানুষ বেশি বলে তারা কিন্তু সত্যের পথে না। আপনারা তো মানিকগঞ্জের মানুষ, ওলি আল্লাহ ভক্ত, আমরা জানি ছোটবেলা থেকে। যদি সত্যের পথে যদি মানুষ বেশি হইলেই যদি সত্য মনে করতেন, কারবালার ইতিহাস কে না জানেন? দুনিয়ার সব পথ দিয়ে দিলাম, কারবালার ইতিহাস কে না জানে? আমার নবীর আওলাদ ছিল কতজন? 72 জন, আর এজিদের সৈনিক 22,000। সত্য কোনটা? 72 জন। হকের পথে কারা কম আছে, এই জন্য পিছনে আমরা করে বসতে দেয় না। কিছু মনে করে না, নেতাকর্মীরা বসার সুযোগ দিয়ে এখানে দাঁড়িয়ে আলোচনা শুরু করছে। নবীর আওলাদ ছিল 72, আর এজিদের পক্ষে ছিল 22,000। ওরা দাবি করে হক, আর নবীর আহলে বাইত কার কি হক? উভয় দল হক দাবি করতেছে। একদল নবীর আওলাদের গলায় ছুরি চালায় কয় হক, আর আরেক দল নবীর আওলাদ চিন্তা করছে জীবন দিব, তারপরে মিথ্যার কাছে মাথা নত করবো না। বিশাল ইতিহাস। যখন পানি বন্ধ করে দিল, ফোরাত নদীর পানি সবার জন্য খোলা, কিন্তু নবী পরিবারের জন্য বন্ধ হলো। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 पे तू कहे बंद पा
চোখের পানি ছেড়ে বলে, এ কুবাবাসী, আমি মুসাফির নই, তোমরা আমাকে দাওয়াত করে এনেছ। আমি কাঁদতে চাই না, তোমরা আমাকে কাঁদাইতেছ। এটা তোমাদের কেমন মেহমানদারি? দুনিয়ার সবার জন্য ফোরাত নদীর পানি খোলা, ৭২ জনের জন্য পানি বন্ধ করে দিচ্ছ। এটা তোমাদের কেমন মেহমানদারি? সবার জন্য পানি আছে, আমার শিশু আলী আসগরের জন্য তোমাদের কাছে পানি নাই। তারাও দাবি করছে হক, তারাও দাবি করছে হক। পানি যখন শুকিয়ে গেল, আমার নবীর কলিজার ধন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী সাহারা বানুর দুধ যখন শুকিয়ে গেছে, 6 মাসের দুধের বাচ্চা আলী আসগর আর তো সইতে পারে না, চিৎকার মেরে কাঁদবে। শিশু বাচ্চাকে হুসাইনের কোলে দিয়ে বলে, হুসাইন, ইজিদের সঙ্গে তোমার দুশ্মনী আছে, আমার দুশ্মনী আছে, কিন্তু আমার এই মাসুম বাচ্চার তার তো কোনো দোষ নাই। আমার মনে হয় আমার এই সন্তানকে দেখলে তাদের একটু মায়া লাগবে, একটু পানি দিবে। ইমাম সাহেবকে দিয়ে বলে, বিবি, এই পাশান্তরা তো দিবে না। এরপরও মা তো সন্তানের কষ্টকে সহ্য করতে পারছে না, বারবার যখন হোসেনকে বাধ্য করেছে, ইমাম সাহেব নিজের কোলের মধ্যে আপন শিশুকে নিয়ে ইবনে জিয়াদের 22,000 সৈন্যের সামনে দাঁড়াইছে। 3,000 মুফতি, 7,000 কোরআনে হাফেজ, 22,000 দলে ছিল। আজকে লেবাস দিকে পাগল হয়ে যাচ্ছে। প্রত্যেকের হাতে তসবিহ ছিল, নামাজ পড়তেছে। 22,000-এর মধ্যে 7,000 কোরআনে হাফেজ, 3,000 মুফতি। আজকে তো ঘরে ঘরে মুফতি, তখন এত মুফতি ছিল না, তার ভিতরেও 3,000 মুফতি তাদের মধ্যে। ইমাম সাহেব যখন পানি চায়, কেঁদে কেঁদে বলেছিল, আমি কে, তোমরা কে আমাকে চিনো না? আমার মা খাতুনে জান্নাত, আমার বাবা মাওলা আলী, যারা আল্লাহ বলছে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ বলে তাকে ডাক দিয়েছে। আমার নানা, যারা না বানাইলে কুল কায়নাত হতো না রে। তোমরা তো আমার সেই নানার উম্মত। তোমাদের ভিতরে কি একজনও মুসলমান নাই? মানিকগঞ্জের মানুষ দেখেন, মুসলমান মুসলমান কত পার্থক্য। নবীর আওলাদ বলতেছে, 3,000 মুফতি, 7,000 হাফেজের ভিতরে দাঁড়িয়ে বলতেছে, তোমাদের ভিতরে কি একজনও মুসলমান নাই? তাহলে তারা কি ছিল? এরা তো একটা হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, প্রত্যেকটা নামাজ পড়তো, রোজা রাখতো। সত্যের পথ দাবি করে তারা নবীর আওলাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে। ইমাম হুসাইন যখন সন্তানের জন্য এক ফোঁটা পানি চায়, যে আমার শিশু আলী আসগরকে একটু পানি দে, ইবনে জিয়াদ দূর থেকে বলে, হোসাইন অপেক্ষা করো, জনমের পানি দিতেছি। এটা বইলা তীরটা নিক্ষেপ করলো ইমাম হোসাইনের দিকে। শিশু আলী আসগরের কলিজাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, একদিক দিয়ে ঢুকছে, অন্য দিক দিয়ে বের হয়ে গেছে। আমার নবীর নাতি আল্লাহর দিকে শিশু আলী আসগরের লাশ মোবারক করে বলে, নানা তাকে দেখেন, আমার কোন অপরাধ ছিল না, আমি আপনার দিনের দাওয়াত দেওয়ার জন্য, এই কালেমার পতাকা উড়াইবার জন্য কারবালার ময়দানে এসেছি। আমার শিশু আলী আসগরকে পর্যন্ত তারা হত্যা করলো। আপনি দেখেন নানা, হাসরের ময়দানে জবাব আপনি নিয়েন। একদিকে হুসাইনকে হত্যা করে, আরেকদিকে তারা নামাজ পড়ে। এরা কেমন মুসলমান? ইমাম সাহেবের মাথা মোবারকটা যখন দ্বিখণ্ডিত করেছে, আল্লাহর আসমান লাল হয়ে গিয়েছিল। এই মাথা মোবারকটা তীরের বর্ষার মাথায় রাখা, ছোট ছোট তীর দিয়ে হোসাইনের ঠোঁট মোবারক আঘাত করার পর, হোসাইন তোমার পরাজয় হয়েছে, জিদের বিজয় হয়েছে। নাউজুবিল্লাহ। হোসাইন তোমার পরাজয় হয়েছে, জিদের বিজয় হয়েছে। পাশে একজন বলে, তাড়াতাড়ি করা, আসর নামাজ পড়তে হবে। কত বড় নামাজ! এটা কিসের নামাজ? এ মুসলমান, এটা কিসের নামাজ? যাকে তুমি নামাজে সালাম দিচ্ছ, যাকে তুমি নামাজে স্মরণ করছো, তার পর্দা আলাদা করে তুমি নামাজ পড়ছো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।
এখানে তো আল্লাহর হাবিবের আহলে বাইতকে বোঝানো হয়েছে। পাক পঞ্চাতন মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেনকে তুমি এখানে স্মরণ করলা, আর তার ঘরে তুমি ছেড়ে আবার তুমি নামাজ পড়লা, তুমি নামাজে দাঁড়াচ্ছ, তুমি মুসলমান দাবি করতেছ, অথচ মন্দিরের পাহারাদার ডাক দিয়ে বলে, ইবনে জিয়াদ রে, এত বড় নিষ্ঠুর তুই হইস না, আমি হিন্দু, হাজারো বার আমি দেখেছি আল্লাহর নবী এই হুসাইনের ঠোঁট মোবারকের ছোট লাগে চুলো গাইছে, এই ঠোঁটে তুই আঘাত করিস না, এই ঠোঁটে তুই আঘাত করিস না। আমি দেখেছি রাসূল হুসাইনের ঠোঁট মোবারকের ঠোঁট লাগেছে, তখন ক্ষুধার যন্ত্রণায় হাসান হুসাইন ছটফট করত, মায়ের কাছে খাবার পাইতো না, বাবার কাছে খাবার পাইতো না, দৌড়িয়ে নানার কাছে যাইতো, নানায় খাবার দিতে পারতো না, নানা জিব্বাটা ভাই করে হুসাইনের মুখে ঢুকিয়ে দিত, হুসাইন নানার জিব্বাটা চুইসা তার ক্ষুধা নিবারণ করতো। সেই ক্ষুধার ভিতরে তোর আঘাত করিস না। টাকার জন্যই তো হুসাইনকে হত্যা করলি, দুনিয়ার ক্ষমতার জন্য, টাকার লোভে। তোর কত টাকা লাগবে আমি তোরে দেই, তুই বিনিময়ে হুসাইনের মাথাটা আমার কাছে বিক্রি করে দে। একটা হিন্দু মন্দিরের পাহারাদার নবীর নাতির মাথা কিনতে চায়, আর মুসলমান মাথা বিক্রি করে। এই হচ্ছে পার্থক্য, এই হচ্ছে পার্থক্য। আজকে তারা লক্ষ মানুষের সামনে দাঁড়ায় আমার নবীর সেই ইজ্জতকে তারা ছোট করতেছে। আমার নবীরে বলে সিক্স প্যাক, নবীরে বলে মূর্খ, নবীরে বলে যে তিনি তালাকপ্রাপ্ত মহিলার বিয়ে করছে, নবীজিকে বলতেছে তিনি কাউবয়, তিনি গরু রাখাল ছিলেন, তিনি নাকি মা খাদিজার কাছে যায় ব্যবসা করে তিনি প্রতিষ্ঠিত হয়েছে। নাউজুবিল্লাহকে বলবেন না? আরে ভাই, আল্লাহ সমস্ত সম্পদ যার কদমের নিচে রাখছে। আল্লাহ জগতের ভিতরে যত ধন ভান্ডার, সমস্ত ধন ভান্ডারের চাবি যে নবীর কাছে দিল, সেই নবীরে বলে গরিব। আল্লাহু ক্বালা নুসিরতু বিজাওয়ামিহিল কাউনি ওয়া বাইনামা আনা নাঈমু তিতু বিমাফাতিহি খাযাইনিল আরদা। নবীকে আমি যখন ঘুমিয়েছিলাম, আল্লাহ তাআলা আমার কাছে একটা চাবি দিলেন। কিসের চাবি? বিমাফাতিহি খাযাইনিল আরদা। এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, এই জমিনের নিচে তেলের খনি, লোহার খনি, স্বর্ণের খনি, রূপার খনি, মণিমুক্তার খনি, গ্যাসের খনি, যত কয়লার খনি সব এই জমিনের নিচে নবী কয় আল্লাহ তাআলা সমস্ত ধন ভান্ডারের চাবি আমার কাছে দিল। যাকে ধন ভান্ডারের চাবি যেই নবীকে দিয়েছে, তিনি কি গরিব? চিল্লায় বলেন, তিনি কি গরিব? আমার নবীকে কি দিতে না চেয়েছে কাফেরেরা। নবী বলছে, আমার এক হাতে চন্দ্র, আরেক হাতে সূর্য যদি এনে দাও, আমি সত্যের পথ থেকে এক চুল পরিমাণ আমি নড়তে পারবো না। সেই কথাটা লক্ষ মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় একজন বলে, তিনি কে? যাকে পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়। কথা বলেন ঠিক কিনা? তিনি যাকে পার্টি মহামান্য চেয়ারম্যান, এবং তিনার আওলা যাকে পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশ হচ্ছে ওলি আল্লাহর রাজধানী। এই জমিনে মনে রাখেন, একদিন না একদিন জাকের পার্টির মাধ্যমে সত্যের পতাকা আকাশে উড়বেই উড়বে, কেউ দাবি রাখতে পারবে না। তার কারণ কি জানেন? এটা হচ্ছে আমার কেবলা রাম হুজুরের ভবিষ্যৎবাণী। এই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবে কি হবে না? এই ভবিষ্যৎবাণী করেছিলেন আমার রাসূল 1400 বছর আগে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হয়ে গেল সত্য আর মিথ্যার সাথে। 72 জনকে হুসাইন বলেছিল, হে সাথীরা, এজিদের সাথে আমার দুশমনী আছে, তোমাদের নাই, তোমরা যদি চাও মদিনায় ফিরে যেতে পারো। 72 জন বলেছিল, হুসাইন তোমার সাথে মদিনা থেকে বের হয়েছি, আমরা যদি এখন এখান থেকে মদিনায় চলে যাই, এই জীবন তো একবারই মৃত্যুবরণ করবে, আমরা যদি বেঁচে থাকি হাসরের ময়দানে নবীর সামনে কি জবাব দিব? নবী যখন জিজ্ঞেস করবে, হে মদিনাবাসী, আমার জাতিরা কার কাছে রাই গাইছিল, কি জবাব দিব সেদিন?
হোসাইন তুমি সাক্ষী থাকো, জীবনটাকে যদি 1000 বার দিতে হয় জীবন দিতে রাজি, তুমি হোসাইনকে চাইলে আমরা মদিনায় যেতে পারবো না। আজকে সেই হোসাইন আর কুফাবাসীদের সাথে যে যুদ্ধ, আজকে মনে করেন জাকের পার্টির কামলা হবে সেই যুদ্ধ। সেই 72 জনের সঙ্গে আজকে আপনারা জাকের পার্টির চেয়ারম্যান, সেই 72 জনের সাথে যে প্রেম ছিল, সেই প্রেম আজকে জাকের পার্টির এই হৃদয় নিংড়ানো ভালোবাসার যে মানুষগুলো, গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো, আজকে গাড়িতে আসতে আসতে বললাম আপনাদের জেলা সভাপতির সাথে যে চাচা আপনার জেলার মানুষের তাদের যে প্রেম, যদি তাদের সম্পদ থাকতো সারা বাংলাদেশের কোন জেলা আপনার সাথে খেদমত দেওয়া পারতো না। আমি আজকে গাড়িতে বসে বসে বলছি, টাকা খেদমত দেওয়া যে কত কষ্টের বিষয়। মানুষ 10 হাত পানির নিচে ডুব দিয়ে মাছ ধরে টাকা কামাইতে, সারাদিন মাটি কাটে টাকা কামাইতে, মানুষ বিদ্যুতের কাজ করে জীবনটা হাতে নিয়ে 20 তলা 30 তলা বিল্ডিং এর ভিতরে রং করতেছে, টাকা ইনকাম করতে। সেই কষ্টের টাকা আপন পীরের কদমে খেদমত দেয়, এটা কি 4 টাকার বিষয়? এটা কি শুধু মুখ দিয়ে বললাম হয়ে গেল? কথা বুঝেন না আমার? 30 তলা 50 তলা বিল্ডিং এর ছাদে উঠে মানুষ কি করতে? টাকা ইনকাম করতে। নদীর নিচে ডুব দিয়ে যাচ্ছে মাছ ধরতে, টাকা ইনকাম করতে। আর সেই টাকা এই গরিব মানুষগুলো সারাদিন মাঠে বাড়ি করে, ধানের চাষ করে, সারাদিন নদীতে ভাঙা লয়ে যাইতেছে জায়গাগুলো, পাগলের মতো দিশেহারা 200 টাকা 300 টাকা ইনকাম করে, সেখান থেকে কিছু সংসারের জন্য রাখা আর বাকির আপন পীরের জন্য জমায় রাখে। আমার দয়ালের নূর শরীফ আসতেছে, আপন পীরের নূর শরীফে খেদমত করতে হইব। এটা তো ভালোবাসা ছাড়া পশ্চিম করা সম্ভব না। আপনি জোর করে কারো কাছ থেকে 1 টাকা নিতে পারবেন না যদি তার ভিতরে যদি আপন মুর্শিদ তৈরি করে না দেয়। হাজারো পাগল ঘরে ভাত নাই, একটা গরু দিয়ে দেয় ওর শরীরে, তাই না? কথা বলেন কি তাই না? হাজার হাজার আছে। আমি গত 29 তারিখে জয়পুরহাটে একটা প্রোগ্রামে গেছি, ছাত্রবন্ধের একটা মাহফিল, মিশন জলসা। আপনি বিশ্বাস করবেন, আপনারা কতটুকু, আপনাদের চেয়ে তারা আরো গরিব। উত্তরবঙ্গে যত যাইবেন এরা তার চেয়ে বেশি অসহায়। ওই মাহফিলের মধ্যে ওয়াজ অবস্থায় ওই এলাকার মানুষগুলো 3টা গরু 5টা খাসি 30 বস্তা আলু দিব পেরা ওই ওয়াজ চলাকালীন অবস্থায় আমার কাছে রেখে যেতেছে পাবলিক। তাহলে তাদের ভিতরে কি পরিমাণ জজ্বা থাকছে আপন পীরের জন্য, কি পরিমাণ প্রেম যাচ্ছে তাদের ভিতরে। কারণ এই প্রেম সেই সাহাবী এবং রসুলের যে প্রেম ছিল, ওই 72 জন হোসাইন আর হোসাইনের ভিতরে যে প্রেম ছিল, খাজা ফরিদপুরের সাথে আপনাদের যে প্রেম, আজকে সেই প্রেম জাকের পার্টির চেয়ারম্যানের সাথে জাকের পার্টির সদস্যদের, ঠিক কিনা? আমার হুজুরকে পাগল বলছেন, কিচ্ছু আরো যায় না। আমার নবীজিকে তো পাগল বলছে, বলছে না? 1400 বছর আগে রসুল যখন মক্কা থেকে আপন জন্মভূমি থেকে যখন মদিনায় চলে গেলেন, অত্যাচার সহ্য করতে না পাইরা খন্দকের যুদ্ধের সময় যখন সাহাবীদেরকে নবীজি গর্ত করতে বললেন, পরীক্ষা খনন করতে, কুরাইশদের সাথে শেষ যুদ্ধ এটা, 1000 মুসলমান প্রায় 30,000 উপরে কাফের ছিল। নবীজি বলে কিভাবে যুদ্ধ করবে 1000 লোক নিয়ে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে পরামর্শ দিলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই গর্ত করি কেন? আমাদের গর্ত দেখলে তারা আমাদের যুদ্ধের পরিকল্পনা বুঝতে পারবে না। আল্লাহর হাবিব বলে তোমরা সবাই গর্ত করো। নবীজি সবাইকে হুকুম দিলেন পরীক্ষা খনন করতে, গর্ত করার জন্য। এক একজন গর্ত করতেছে। এক সাহাবী গর্ত করতে যায়, দেখে বিশাল একটা পাথর পড়ছে নিচে। 60 জন সাহাবী মিলে পাথরটা মারতে পারে না। আল্লাহর হাবিব বলে আমার কাছে শাবলটা দেয়। আমার নবীজির হাতে শাবল নিয়া আল্লাহর হাবিব এই পাথরের মধ্যে আঘাত করতে দেরি, পাথরের 1/3 ভেঙে গেছে। সাহাবীরা আল্লাহু আকবার। নবীজি বলে সাহাবী তোমরা জানো আল্লাহ আমাকে পারস্যের বিজয় দান করছে। সাহাবীরা এটা কি কয়? যিনি মদিনা থেকে মক্কায় তার আপন বাড়িতে যাইতে পারে না,
ওনার নাকি আল্লাহ পারস্য দান করছে। আবার একটি আঘাত করছে, পাথর ভেঙে গেছে, নবীকে আমাকে আল্লাহ সিরিয়ার জমিন দান করছে। আরেকটি আঘাত করছে, ভেঙে গেছে পুরা পাথর, নবীকে আমাকে ইয়েমেনের রাজত্ব দান করছে। নবী গো, আমাদের বাবা মা আপনার কদমে কুরবান হোক। আপনি তো মক্কায় যাইতে পারেন না, আপনার সিরিয়া, পারস্য, ইয়েমেন কেমন বিজয় করবেন আপনি? বিজয় হয়েছিল নি? নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর 3 বছর খলিফা ছিল। আবু বকরের পরে যখন ওমর এসে বসছে, শুধু সিরিয়ার পারস্য না, অর্ধ পৃথিবী 117টা রাষ্ট্র মুসলমানদের দখলে আসছে। আল্লাহু আকবার। ভবিষ্যৎবাণী করছে 3 বছর আগে, পুরো অর্ধ পৃথিবীকে শাসন করছে হযরত ওমর। এক আল্লাহর ভয় দিয়া, নবীর মহব্বত দিয়া। আবার সেই ওমরের দরকার পৃথিবীর 250 কোটি মুসলমানের নেতৃত্ব দেওয়ার জন্য। আজকে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, তরবারির যুদ্ধে ফিলিস্তিন বিজয় করতে পারবেন না। সেই 656 হিজরিতে যেমন হযরত ওমর তরবারির যুদ্ধে ফিলিস্তিন বিজয় করে নাই। ফিলিস্তিন যারা দখল করেছিল, হযরতে খালিদ বিন ওয়ালিদকে যখন সেনাপতি বানিয়ে সেখানে পাঠাইছিল, খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধ করতে গেছে, ফিলিস্তিনের খ্রিস্টান সম্প্রদায় বলেছিল, তোমরা কেন এসেছো? আমাদেরকে ওমর পাঠিয়েছে। কে ওমর? সে কি কোনো পয়গম্বর? কয় না, তার আখির জমানার পয়গম্বর খলিফা বানিয়ে গেছে, তার জন্ম একটা কাফেরের করে। সে ছিল মরুভূমির একজন রাখাল, সে নবীর দেখা পায়, সে ইমানদার হয়েছে, সে অর্ধ পৃথিবীর বাদশা হয়েছে। আল্লাহু আকবার। সেটি খ্রিস্টানরা বলেছিল, বুঝে গেছি, যুদ্ধ করে ওমরের সাথে আমরা পারবো না, যাও বিনা যুদ্ধ ওমরকে আসতে বলো, আমরা ওমরের কাছে বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দিই। সুবহানাল্লাহ। ওমরের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দিবে। ওমর মদিনা থেকে রওনা করছে উটের পিঠে বৈশা। একজন উটের রশি টানে। ওমর কয়, আমি পার্সিয়ালিটি করতে পারবো না, আমি জালিম বাদশার কাতারে থাকতে চাই না। কেন? আমি কতক্ষণ উটের রশি টানবো, তুমি কতক্ষণ টানবা? অর্ধ পৃথিবীর বাদশা কথা কয়। আর আজকে সমাজের পাতি নেতা হইলে তার বাবের চোটে খাওয়া যায় না। কথা কথা সমাজের এই নেতাদের ডাকটে থাকা যায় না, তার গাড়ি লাগে 10টা 20টা। আর অর্ধ পৃথিবীর বাদশার কোনো গাড়ি ছিল না, তার কোনো সিকিউরিটি ছিল না, তার কোনো গার্ড ওনার ছিল না। রাস্তায় ভাই হইতো, তার কেউ বডিগার্ড হিসেবে থাকতে হইতো না। মানুষ তারা দেখলে ভয় পাইতো। কেন? তার ভিতরে ছিল আল্লাহর ভয়, নবীর মহব্বত। ওমর রশি টানে কতক্ষণ, রাখাল কতক্ষণ রশি টানে। যাইতে যাইতে যখন জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি, খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখে, হায় হায়, ওমর ঠিক আর রশি টানতেছে। খ্রিস্টানরা দেখলে তো বাইতুল মুকাদ্দাস দিবে না, যে রাখাল তার কাছে কিছু চাবি তুলে দিল। দৌড়ে যায়, হে ওমর, আপনি করতেছেন কি? কেন? কাফেররা আপনার কাছে বাইতুল মুকাদ্দাসের চাবি দিবে, আর আপনি রাখালিগিরি করতেছেন, আপনি উঠে রশি টানতেছেন। ওমর ধমক দিয়ে বলে, হে খালিদ বিন ওয়ালিদ, আমি কে ছিলাম? আমি কি ছিলাম? আমার কি পরিচয় ছিল? আমি ছিলাম মরুভূমির এক বেদুইনের ঘরের সন্তান। আমাকে কে চিনত? আমি তো একজন কাফের। আমি মরুভূমির এক নগণ্য ছিলাম। আমার এই সম্মান কোথা থেকে আসলো? আল্লাহর হাবিবের দেখা যদি আমি না পাইতাম, আল্লাহর হাবিবের কদমে যদি আমি যাইতে না পারতাম, আজকে আমাকে কে চিনত? আমার নবীর শিক্ষা ছিল না যে আমি উটের পিঠে বসে থাকবো আর রাখার গাড়ি টানবে। এই প্রেম দেখা খ্রিস্টানরা যুদ্ধ করতাম না। বাইতুল মুকাদ্দাসের চাবি বিনা যুদ্ধে দিয়ে দিছে। এরপরে প্রায় 400 বছর মুসলমানদের দখলে ছিল বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। আজকে আবার প্রায় 100 বছরের কাছাকাছি চলে গেছে, বাইতুল মুকাদ্দাস নিয়ে ঝগড়া চলতেছে। বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে, যুদ্ধ করে না, পবিত্র নেতার আঙ্গুলের ইশারায়। সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, কিন্তু মুসলমানদের কোন নেতা নাই। যদি থাকতো তাহলে এতদিনে ফিলিস্তিন বিজয় হইত। গত কয়েক মাস আগে ওআইসি সম্মেলন হয়েছে। 57টা মুসলিম রাষ্ট্র, মুসলমানদের শত্রু মুসলমান নাই। 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে 54টা মুসলিম রাষ্ট্র এক কাতারে বসছে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করতে, কিন্তু 3টা মুসলিম রাষ্ট্র ওরা আসলো না। আরব আমিরাত, যেটা দুবাই, আরব আমিরাত, জর্ডান আর লেবানন, এই 3টা রাষ্ট্র ওরা আসলো না। ওরা না আসার কারণে
ফিলিস্তিন স্বাধীন হলো না, আজকে হামলায় ওরাই গাইতে যাওয়া লেবাননের দোষে না। অর্থাৎ মুসলমান মুসলমানের শত্রু। আজকে সারা পৃথিবী নেতা শূন্য, পৃথিবীর 250 কোটি মুসলমান নেতা শূন্য। তবে সেই নেতার পরিচয় অচিরেই বিশ্বের মুসলিম জাহান দেখবে। সেই নেতাকে আমরা চিনি, কথা বলে না, সেই নেতাকে আমরা চিনি, যেই নেতার দুনিয়ার কোন ক্ষমতার লোভ নাই, সম্পদের লোভ নাই, বাড়িঘরের লোভ নাই। সেই নেতা বলেছে আমি 14 দলের সাথে নাই, 36 দলের সাথে নাই, আমি আছি বাংলার 18 কোটি জনগণের সাথে। সেই মহান নেতা পীর জামাল হাসখানা মুস্তাফা আমির ফয়সাল মুজাহিদের কথা বলেন। জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি তোমার মতো এমন মুর্শিদ কোথাও না পেয়েছি। জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি তোমার মতো এমন মুর্শিদ কোথাও না পেয়েছি। দয়ার নজর দিয়ে বাবা, দয়ার নজর দিয়ে বাবা চরণ তলে দিও ঠাই। দয়া করে চরণ করো দান, দয়াল বাবা দান দয়া করে চরণ করো দান। বলেন জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান। দয়া করে চরণ করো দান, দয়াল বাবা জান দয়া করে চরণ করো দান। ঠিক কি না? আমার মুসলিমের ভবিষ্যৎবাণী ঘটছে কি ঘটে নাই? শক্তি দিছে কে? আল্লাহ। আমার হুজুরকে নিয়ে আমরা হাসছিলাম। আমি তো ওই ভাগ্য নসিব হয় নাই তাকে 2 চোখে দেখা। যারা প্রবীণ জাকের আছেন সেই 1354 দিকে যখন 8 যাইতেন, যেই মাদ্রাসায় লেখাপড়া করছি বিশ্ব জাকের মধ্যে আলিয়া কামিল মাদ্রাসা, আমি শুনেছি এখানে ছিল বিশাল একটা খাল, এখানে ডলার যাইতো, অনেক সময় লঞ্চও প্রায় চলে যেত। হুজুর যখন জঙ্গলের ভিতরে বসবাস, হুজুর বৈশা বৈশা বলতো বাবা এমন একদিন আসবে এখানে ঘন্টার পর ঘন্টা হেলিকপ্টার নামবে, এখানে বাবা শহর হবে। তখন জাকেররা ঠাট্টা করতো, হুজুর কি কর, এই অযোধ্যা গ্রামে কিসের হেলিকপ্টার নামবে, কিসের শহর হবে? আজকে আমার পীরের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে নি? কেউ হয়েছে নি? আজকে ফরিদপুর, বৃহত্তর ফরিদপুরে বিশ্ব জাকের মন্দির হেলিপ্যাডের মধ্যে এত বড় হেলিপ্যাড নাই। আটকোশি এরিয়া যত সৌন্দর্য, একেবারে শহরের চাইতে এত উন্নত, ফরিদপুর শহর এত সুন্দর করতে পারে নাই। বলি আল্লাহর ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবে। তাইলে যে দয়াল দাদা হুজুরের 110তম উরুস শরীফ চলছে, এই দয়াল দাদা হুজুর তার জীবনের শেষ উরুসে প্রায় 100 বছর আগে তিনি জাকের পার্টির বিজয় ঘোষণা করছেন। তিনি আর পর আমার কেবলা দান হুজুর 1990 সালে তিনি জাকের পার্টির বিজয় স্লোগান দিচ্ছে। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বিজয় ঘোষণা দিচ্ছে। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলছে এই পার্টির বিজয় হবে। যেখানে 4 জন মুজাদ্দেদ জাকের পার্টির বিজয়ের সুসংবাদ দিচ্ছে, তাহলে এই পার্টির বিজয় কেউ ঠেকে রাখতে পারবে? জোরে বলেন পারবে? এমন কোন মায়ের পুত্র ঠেকে রাখবে? আমার ভাইজান বলছে সারা পৃথিবী জাকের পার্টি শাসন করবে কেমনে? হযরত ওমর যেভাবে খেজুর পাতার ঘরে বসে সারা পৃথিবীকে শাসন করছে, জাকের পার্টি সেইভাবে সারা পৃথিবীকে শাসন করবে। কারণ এখন যদি ক্ষমতা যান ওই দলের মতো আপনি চাইলো, আপনি যদি মনে করেন এখন ক্ষমতায় গেছেন, আপনি কি হরতাল দিতে পারবেন? টেন্ডারবাজি করতে পারবেন? পকেটে টাকা খরচ করে থাকবে কি মনে করছেন? আপনি
পকেটের টাকা খরচ করে জাকের পার্টি দেশের রাস্তাঘাট বানাবে, অন্যের কাছ থেকে টাকা নিয়ে না। এটাই হচ্ছে জাকের পার্টি। তার কারণ জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক দল না, জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক দল। আর জাকের পার্টির চেয়ারম্যান কে, তারে যারা চিনছেন সেই ধরতে পারছেন। যিনি চিনতে পারেন না, তিনি শুধু গেছেন আর আইছেন, খালি মানে পাগলের মধ্যে খালি ঘুরছেন, তারে চিনেন না। এই যে ডিসেম্বর মাসের 17 তারিখের একটা কথা যদি বলি, বিশ্ব জাকির মজিদ আলী কারুল মাদ্রাসার ছাত্র। আমি যখন ছোটবেলা হেফখানা করি, আমার সাথে একটা ছোট ভাই ছিল, মাদারীপুরের বাড়ি, আজকে ওদের বাড়ির কাছে মারপিট। আমার হোয়াটসঅ্যাপে তার পুরো মেসেজটা মারেনি একটা কথা লাগছে। 17 তারিখে ওরা আমার ব্রেন স্ট্রোক করছে, ফরিদপুর মেডিকেলে নিয়ে গেছে, ডাক্তার পরীক্ষা করছে, মাথার ভিতরে ব্রেনের রক ছিঁড়ে গেছে, রক্ত বাইরে গেছে। আচ্ছা সম্ভব না, ডাক্তার বলতেছে, এক্সরে করা রিপোর্টে দেখাচ্ছে যে ওর আম্মার ব্রেনের একটা রক ফাইটে গেছে, এটা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, তবে বাঁচানো যাবে কিনা সন্দেহ আছে, ভাগ্য ভালো থাকলে বাঁচবে। এখন ও তো জাকের পার্টি করবে, ও তো জাকের পার্টির চেয়ারম্যান, ও ভালোবাসার মামা আছে। ও বলতেছে আমার কত বাহিরে সৌদি আরবে আছে, ওর আব্বারে বলতেছে আমাদের সভাপতি আসাদ ভাই আছে, আসাদ ভাইয়ের মাধ্যমে আগে স্যারের কাছে না রেখেন, স্যার যদি বলে তাহলে অপারেশন করবো। সুবহানাল্লাহ, হুকুম ছাড়া কিচ্ছু করে না। হাজারো খুনির বাম আসামি জাকের পার্টির চেয়ারম্যান বনানি বসে মামলা দিতে খারাপ করে গেছে, যাওয়া লাগে নাই বেশি দূর। নামলো গাজীপুর মহানগরের সভাপতি এই যে মুজিবুর রহমান মোরল ভাই, গত বছর প্রায় 10 কোটি টাকার মামলার মধ্যে পড়ছে। ওনার চতুর্দিকে খালি পোস্ট আছে, পাই হয়েছে সারের কারণে বনানি বইতে বনানি বসে 6 মাস বনানি রাইখা ওই দিকটা মামলা যা আছে সব শেষ, একটা জরিমানা দিতে লাগে। এটা কে? এটা জাকের পার্টির চেয়ারম্যান। তো স্যারের কাছে আসছে নালিশ নিয়া, স্যার বলতেছে মালিক দয়া করবেন, উনি তো এখন সামনে দেখা যায় না, ভিতরে পয়সা মোবাইলে দেখা দেয়। 17 তারিখে ঠিক কিনা? আমরা আপনারা এমনি দেখা যাইতে পারবো, জীবনে পাচ্ছি কথা বলে। তবে আপনার কাছে আমাদের দরখাস্ত, আমরা আমাদের মাঝে মাঝে একটু দেখা দিয়েন। আপনারা এক নজর দেখলেই আমাদের দুঃখ যা আছে সব চলে যায়। আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রাখুন। আমাদের হায়াতের বিনিময় হলো আপনি হুজরা শরীফে আপনি সুস্থ থাকেন, কিন্তু মাঝে মাঝে গোলামদেরকে এক নজর দেখা দিয়েন। তব দর্শনে জ্বালা জুড়াইব পদ, পরশনে তনু শীতলিব, দাস সম্ভাষণে মনে পুলকিব দহে, দয়াল নবী দিনহীন দাসে। যদি জাগরতে খাতে বদন মনে, নাহি লয় তবে চেতন, যবে হই গুবে স্বপ্নে দর্শন দহে, নুরুল হুদা দিনহীন দাসে। ঠিক না? আমি রসুলকে দেখি নাই, আপনার বাবা আমার খাজা ফরিদপুরি নবীকে দেখছি, বিদায় গরু গাইছে, কিন্তু আমরা নবীকে দেখি নাই। কারে দেখবো? আপনার বাবারা দেখতাম, খাজা ফরিদপুরিকে, তিনারও তো হারায় বানাইছে, তারাও তো দেখি না। এখন আমাদের জন্য তো আপনি আছেন, আপনি মাঝে মাঝে একটু দর্শন দিয়েন। আপনার ওই পবিত্র জামার মুবারক, চেহারা মুবারক দেখলে লক্ষ লক্ষ জাকের পার্টির গোলাম আছে, জীবনটা দিয়ে দিব শুধু আপনার এক নজর দেখার আশায়। ঠিক কিনা? ভাইজান ভাই যাও, কিচ্ছু হয় না। দেখেন ওর সাথে আমার আরেকটা ফ্রেন্ড, আমার ক্লাসমেট, জাকের পরীক্ষা দিচ্ছে একসাথে, নাম হচ্ছে ওরা, আমরা রাখতাম আবুর, নাম রিপন। ও এখন ফরিদপুর মেডিকেলে চাকরি করে, ডাক্তার হয়েছে। ডাক্তার বলতেছে তার আম্মার অপারেশন করতে হলে আগে MRA করতে হবে। MRA ডাক্তার পরীক্ষার জন্য MRA করতে দিছে, রিপোর্ট বাইর করছে, রিপোর্ট হয়েছে MRI।
ডাক্তার তো পুরো হসপিটাল গরম করে রাখছে। আমি বলছি MRA করতে, রিপোর্ট MRI হবে কেন? জিনারা করছে আমার বন্ধু সরকারে, আমরা বলো দিয়ে গেলাম, আমি নিজে সরকার আমরা পরীক্ষা করতে দিলাম, MRI করতে, রিপোর্ট MRI আসবে। উনি কি বলছে আর কি কইছে? মালিক দয়া করবো। মোবাইলে নালিশটা দিয়েছে, নালিশটা যখন দিছে তখন ওই বিপ্লবের চাচা ছিল, উনি বলতেছে হসপিটালে যেহেতু তার বাবার ফোন দিয়েছে, যদি এই মুহূর্তে তোমার স্ত্রীর শরীরটা ঘামে তাহলে মনে করবা স্যারের নালিশটা কবুল হয়ে গেছে। বিশ্বাস করে দেখছেন পীরকে কতটা বিশ্বাস করে, জন্য বলছি তারা যদি ধরেন তাকে ধরার মতো ধরেন। আরে কতটা বিশ্বাস করে, রুগী মৃত্যুর শয্যায় হসপিটালে, চাচা বলতেছে যদি এখন এই মুহূর্তে বিপ্লবের আম্মার শরীরটা ঘেমে যায় তাহলে মনে করবা স্যারের কথা নালিশটা কবুল হয়েছে, কিচ্ছু হতো না। ঠিকই স্যারের কথা মুরাদের রুমে দপ্তরে নালিশ দিয়ে বাইরে ফোন দিছে, ফোনটা দেওয়ার সাথে সাথে আম্মার তো বিপ্লবের আম্মার তো শরীর ঘেমে গেছে, তিনি উঠে এখন বসছে। ওনাদের অর্ধেক বিশ্বাস যে কান হয়ে গেছে। পরবর্তীতে ডাক্তার আবার যখন পরীক্ষা করবো অপারেশনের আগে, ডাক্তার পরীক্ষা করার আগে চিন্তা করছে তাকে ফরিদপুরে রাখবে না, তারা ঢাকা পাঠাবে। ফরিদপুরে যখন তাকে আবার পরীক্ষা MRI করতে গেছে, ঠিক এবার MRI করছে, MRI করার পরে দেখে যে ডাক্তার গতকালকে রিপোর্ট দিছে তার মাথার ব্রেনের রডটা ফেটে গেছে, রক্ত বাইরিতেছে, অপারেশন করতে হবে। ওই ডাক্তার MRI রিপোর্ট হাতে নেয়া একবার রোগীর দিকে তাকায়, আবার রিপোর্টের দিকে তাকায়, আবার বিপ্লবের আব্বার দিকে তাকায়। এখন উনি কি বলবে? উনি কোনো নিজের বুঝতে পারতেছে না। উনি দেখতেছে আমি যারে ঢাকা রেফার করবো, আমি তারা ঢাকা পাঠাবো, কি তার বাড়িতে পাঠাই দিই। ইনি জাকের বাড়ির চেয়ারম্যান, যাকে ঢাকা পাঠাবে রিপোর্ট দেখে উনি কি বলবে? হতবাক যে আমি কি বলবো আপনাকে, গতকালকে যে ফাইলটা রক্ত পড়তেছে, জায়গায় জায়গায় রক্ত জমে আছে, আজকে কে আপনার চিকিৎসা করলো? আমি তো কোনো চিকিৎসা করি না, আমার চিন্তা হচ্ছে আগামীকাল অপারেশন হবে। কিন্তু এই এক রাতের মধ্যে কিভাবে উনি ভালো হয়ে গেলেন? কেমন ভালো হলো? ভালোটা করলো না, কে করছে? আল্লাহ করছে না? কিন্তু উসিলার কে ছিল? চেয়ারম্যান। এমন নেতার গোলামি করতেছেন, দুনিয়ার বাদশাহী আপনি কি করবেন? কোটি কোটি টাকা কামাইলেন, 5 বছর রাজত্ব করলেন, 6 বছর কালে দেশ দিয়ে হলাই গেলেন না, লাভ নাই। এই ক্ষমতার কোন লাভ আছে? জাকের পার্টি 35 বছর আগে যেমন ক্ষমতা ছিল এখনো সেই ক্ষমতায় আছে, আর রাষ্ট্র আমরা চালাই। জাকের পার্টির চেয়ারম্যানের পরামর্শে রাষ্ট্র চলে। যদি বলেন কেমনে? উনি মানুষের সামনে দ্বারা একটা বক্তব্য দেয়, এই বক্তব্যটা নকল করে দেশে দ্বারা বসে দিচ্ছে। জাকের বাড়ির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় টেলিভিশনের সামনে বৈশা অর্থনীতি নিয়ে যখন একটা টক শো করে, এই টক শোটারে ফলো করে দেশের অর্থনীতিবিদরা দেশ চালাইতেছে। সেই মহান নেতা আপনাদেরকে ডাক দিয়েছে জাতীয় ঐক্যের আগামী 8, 9, 10, 11 ফেব্রুয়ারি। আপনাদের এই মানিকগঞ্জে বেশি খেদমত ধরে নাই। যে পাগল এখানে আছেন, সর্বনিম্ন 11টা গরু চাইছে, সর্বোচ্চ 101টা। আমি বিশ্বাস করি একটা 101টা দেওয়ার ক্ষমতাই মানিকগঞ্জ যারা আছে, যদি ভিতরের প্রেমটা যদি আবার জাগে যায়, কথা বলেন না, ভিতরের সেই জোয়ারটা যদি আমার উড়াইতে পারেন, মানিকগঞ্জ ঘুরে দাঁড়াইতে সময় লাগবে না। মানিকগঞ্জ একটা সময় একেবারে, আমি তো প্রোগ্রাম করছি এসে মানিকগঞ্জে, একেবারে ডাউনে ছিল। আজকে সেই মানিকগঞ্জ বিশ্ব বাসালত মন্দিরে জাকের পার্টির চেয়ারম্যানের সামনে একটা জায়গা পৌঁছে গেছে। বাকি যেটা বাকি আছে, আপনারা সবাই মিলে যদি একটা ধাক্কা মারেন, এটা দেখবেন সবার উপর উঠতে বেশি সময় লাগবে না। ভিতরে সেই মান আসেনি, কথা বলেন না কেন? এই সম্পদ কি হবে? রেখে যাবেন, ছেলে আপনার কবর ভেসে যায়, দোয়া করবেন না। এই বাড়িঘর ব্যাংক ব্যালেন্স যা কিছু করে দিয়ে গেলেন, আপন পোলা কবরে বসে যাবে না, কিন্তু আগে আমরা আপনার জন্য দোয়া করব। জাকের পার্টির লক্ষ লক্ষ নেতা কর্মী আপনাদের জন্য দোয়া করবে। শুধু স্বপ্নে এটা রাখেন হৃদয় যে মালিক আমার মৃত্যুর সময় নেই, আমার লাশের সাথে জাকের পার্টির পতাকাটা নিতে আমার ভাগ্যে জুটে। কেন বলছি? মরার পরে ওয়াহাবি খারিজি সুন্নি সবাই কয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আসলে কয়জন নবীর দলে আছিল ভাই? আওয়ামী লীগ করছে, তো বিএনপি করছে, জাতীয় পার্টি করছে, জামাত ইসলাম করছে, ইসলামী আন্দোলন করছে, এক একজন এক এক দলের রাজনীতি করছে।
কিন্তু রাসূলুল্লাহর সত্য তরিকার দল কোনটা সেটা আপনি বুঝা বের করেন। কোন দলটার প্রতিষ্ঠাতা একজন বিশ্বলী আছে এটা বুঝা বের করেন। যিনি বলছে আমি পীরগিরি করতে আসি না, আমি রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত নিয়ে আসি। রাসূলুল্লাহ দাওয়াতটা যিনি নিয়ে আসে তিনি তো নবীর সৈনিক, তিনি তো নবীর পথের প্রতীক। তাহলে তার দল যারা করবে তারাই তো নবীর মিল্লাতে আছে। মরার পর আমরা শুধু করবো বিসমিল্লাহ ওয়া মিল্লাতে রাসূল, আর কারো কোয়ার কোনো সুযোগ নাই। বলবো তারা মিথ্যা কথা বলবে। তার কারণ আমরা বলতেছি রাসূলুল্লাহর দলে আসে। জাকের পার্টি হচ্ছে আদর্শ কেন্দ্রিক দল। এই জমিনে আমার নবীর সেই মদিনার আদলে রাষ্ট্র কায়েম করতে হলে জাকের পার্টি ছাড়া বিকল্প নাই। আপনাদের বিশ্বাস হয়নি? তাহলে আগামী 8 তারিখে 8, 9, 10, 11 ফেব্রুয়ারি মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ওলি আল্লাহদের মিলন মেলা। হুজুর বলতেন বাবা যে ওরস ছিল এক সময় বাগদাদে, যে ওরস হইতো আজমির শহরে, আজমির শরীফে, সেই ওরস শরীফ দয়া কইরা আপনার দাদা হুজুর এই বাংলার জমিনে আমি অদমকে দান করছি। সেই ওরস শরীফে খেদমত করা তো দিব ভাগ্যের ব্যাপার। আপনারা সবাই আলোচনা দীর্ঘায়ী করব না। সর্বোপরি কথা হলো নিজেদের ইমানটাকে ঠিক রাখেন। আমাদের 22,000-এর দরকার নাই, 72 জনের দরকার। যে 72 জন জাকের পার্টির চেয়ারম্যানের সঙ্গে বাইর হয়েছে, এই 72 জন চাইলে কিন্তু চলে যাইতে পারে, কিন্তু 72 জন যায় না। 72 জন বলে 5 বছর কেন, লাগলে 50 বছর অপেক্ষা করবো, তাও আপনারা সারা আমরা যাইতে পারবো না। রাজি আছি না নাই? আপনারা বলেন রাজি আছি না নাই? আমরা যাবো, আপনাকে নিয়ে যাব, আপনাকে সারা না। ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের দাওয়াত দিয়ে মালিকের কদমে দয়া ভিক্ষাচ্ছে যে মালিক আপনি মানিকগঞ্জ জেলার অসহায় গরিব দেখেন আপনার পাগলগুলো, সেই সকাল থেকে অনেকে এসে বসে আছে, তারা চোখের পানি ছেড়ে আপনাকে নজরানা দিচ্ছে। তারা চায় হৃদয়টা ভরে আপনার কদমে খেদমত করতে। আপনি তো আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে ফিরাবে না। আপনি দয়া করে গোলামদের জন্য আল্লাহর দপ্তর থেকে আমাদের কিনে দেন, আমরা আমাদের জীবন দিয়ে হলো আপনার আওলাদকে খুশি করব। কারণ এই জগতে আমাদের তার কেউ নাই, আপনার আওলাদ ছাড়া কে আছে আমাদের? আপন বাবা মায়ের খবর নেয় না, যেটা বাস্তব কথা। কারণ পরিবার পরিজন সবাই, আপনি একদিন টাকা না কামাইলে পরের দিন ঘরের স্ত্রীর কাছে আপনি অচল হয়ে যাচ্ছেন। পরিবারের কেউ আপনাকে দেখতে না। কিন্তু দেখেন কিসের মামলায় পড়লেন, কি পানিতে পড়লেন না তুফানে পড়লেন, কোন বিপদে পড়লেন, যখনই আপনি যাচ্ছেন আপনাকে দেখলি ডাক দিছে, দাদা কইয়া, বাজান কইয়া ডাক দেয় না? এই ভালোবাসা, এই প্রেমটা, এই প্রেম নিয়ে আমরা জগতে বাঁচতে চাই, আর পরপারে ইনার কদমে আমরা থাকতে চাই। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। পুরুষ সঙ্গে খেদমত করতে রাজি আছেন? আপনাদের উপজেলায় যে টার্গেট আসবে, আজকের এই মাহফিলটা, এই চোখের পানি তখনই সার্থক হবে যে টার্গেট এই উপজেলায় দিবে। এই টার্গেট কভার করে যদি যাইতে পারেন তাইলে মনে করবেন আজকের চোখের পানি কবুল হবে। এছাড়া শুধু চোখের পানি দেখাইলেন, চোখের পানি আসলো কিন্তু খেদমত করলেন না। ওরস শরীফ প্রতিদিন হয় না, ওরস শরীফ বছরে একদিন। হুজুর বলছে সবে বরাত সবে কদর, নবী বলছে যে আমার উম্মতের ভাগ্য নির্ধারণ হয়, আর আমার কেবলাদান বলছে ওরস শরীফের মাঠে আমার জাকেরানদের ভাগ্য নির্ধারণ হয়। আর সেদিন মেজু ভাইজান বলছে এই 25 সাল জাকের পার্টির বিজয়ের সাল। মারহাবা করে নেবেন না? এত বছর কিন্তু অনেক হয়েছে, 2 বছর 5 বছর, আর তিনার পবিত্র শুভ আগমনের দিন তিনি পাক জবানে বলছে 25 সাল জাকের পার্টির বিজয়ের সাল। তাদের চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। মানুষ কম আছেন, মাঠে নামেন, ফেরেশতারা দেখবেন সব বেড়ে গেছে, ফেরেশতা দিয়ে দেখবেন সব ভরপুর হয়ে গেছে। যে যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধে, রমজানে, 17 রমজানে 313 জন নবী যুদ্ধ করতে গেছে। কাফেররা চায় দেখে হাজার হাজার সৈন্য, পাগড়ি মাথায় দেওয়া, সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে কোত্থেকে আসছে? আল্লাহ ফেরেশতা বানাই দিছে। সেই ফেরেশতা তিনি যদি চায় সত্যের বিজয় ঘটাইতে, তিনি আবার বানাই দিবে না? তিনি কি দিবে না? সেই বিশ্বাস নিয়ে যাকে পারি করতেছি। মালিক আমাদের সবাইকে কবুল করে, সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কিছু করবেন নাকি?
বন্ধ করে দিব না চলো আচ্ছা আমরা 2 মিনিট কথা বলবো এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের মিশন প্রধান জাকের বাড়ি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জাকের বাড়ি মানিকগঞ্জ জেলার সম্মানিত সভাপতি জনাব দিন মোহাম্মদ মাস্টার চাচা। আসসালামু আলাইকুম। মুফতি সাহেবকে পাওয়া যায় না আর কি, উনি মহব্বতের টানি আমাদের কাছে এসছেন আর কি। কালকে সারা রাত কুমিল্লাতে মাহফিল করছেন, আবার আজকে মাদারি করে মাহফিল। আমি বললাম বাদান একটু ঘন্টাখানি সময় যাওয়ার পরে জায়গায় এসছে, এর জন্য কাবলাদারের কদম বেরোছিলেন, তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা এসছেন, আমি জানি না এখানে এমন কেউ ছিলেন কিনা যে ওয়াজ হইল চোখের পানি কান্না পড়ছে। চোখের পানির এমনই যে কঞ্চের পানি মাটিতে গড়ানোর আগেই যদি আল্লাহ রাসূলের মহব্বতে চোখের পানি গড়িয়া পড়ার আগে মাছের চোখের সমান যদি আপনার চোখের পানি গড়ায়, সে পানি মাটিতে পড়ার আগে আল্লাহ পাক আমাদের দরিয়া দিলে গুনাহ মাফ করে দেন। সেই হিসাবে আমরা বলতে পারি আমরা যারা এখানে চোখের পানি ধরে রাখতে পারি না, আমরা এই মুহূর্তে সকলেই নিষ্পাপ। বলে আলহামদুলিল্লাহ। এই নিষ্পাপ ভাবে আমরা আল্লাহর কাছে কায় মনোচিত্তে প্রার্থনা করব, আল্লাহ যেন বিশ্ববলির উছিলা দেয়। সামনে যে মহা গজব আসছে, এই গজব তো আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না দাদা, নাকি বুঝেন নাই? একটা দল বললো 46 সাল পর্যন্ত থাকবে, মহামান্য চেয়ারম্যান মহোদয় বললেন না, 15 দিনের মধ্যে বিদায় হবে। আলহামদুলিল্লাহ। আপনার বিশ্বাস নয়, জাকের বাড়ি মানিকগঞ্জ জেলার মিটিং আমি বলে গেছিলাম, বলছিলাম না? এখনো বলে যাচ্ছি, 25 সাল জাকের বাড়ির বিজয়ের সাল। হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখবেন, যদি ইমান না থাকে, ইমানি জজ্বা না থাকে, শত শত মোর্তাজেল মাটির উপরে, তার চেয়ে অধিক ভালো যদি কবরে। আমরা যদি কবরেও যাই, ইনশাল্লাহ লক্ষ লক্ষ বেঈমানের চেয়ে আমাদের শক্তি বেশি থাকবে, নাকি দাদা? এবং আমরা যেন জাকের পার্টি যারা করি মনে প্রাণেই করি, চোখের জল দিয়েই করি। ওই যে মৌলানা ভাই বলেন কালকে আজকে মারা গেলে কালকে 2 দিন, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ কিন্তু কারো খবর রাখে না, রাখে? কিন্তু জাকের ভাই মোনাজাতে বসলে, আমাদের নান্নু ভাই যখন মোনাজাতে বসে তখন কিন্তু সকলের জন্য দোয়া করবেন, তাই করে না দাদা? কি নান্নু ভাই করেন না? সকলেই কিন্তু আমরা সকলের জন্য দোয়া করি, আপনাদের সকলের কামিয়াবি নসিব হোক। এবং আপনারা, আমি আবার বলছি, যাকে পার্টি না করলে স্পষ্ট ভাবে বলে রাখি, কারো বাঁচার রাস্তা নাই। কারণ এই পৃথিবীতে 3 ভাগের 2 ভাগ লোক থাকবে না, গাল দল হিন্দ হবে। আপনারা যারা মুসলমান হাদিস বিশ্বাস করেন, গাল দলে হিন্দ হবে অচিরেই। আমাদের মহামান্য চেয়ারম্যান মহোদয় ওই দিন আমাদের প্রস্তুতি রাখতে বললেন, বলেন নাই? হ্যাঁ, 31 তারিখে রাত্রে 1 তারিখেই পড়ছিল, প্রস্তুতি করতে বললেন, নিজেদেরকে রক্ষার আত্মরক্ষার প্রস্তুতি নিতে বললেন। ঠিক তারপরে দিন ইন্ডিয়ান একটা প্রদেশে জঙ্গিরা, তারা বললো আমরা 1 ঘন্টার মধ্যে, তারা সবাই দলে সুসজ্জিত, 1 ঘন্টার মধ্যে আমরা বাংলার দখল করবো। বলে নাউজুবিল্লাহ। সেটা কি সম্ভব? ফয়সাল সেনারা থাকলে সেটা কি সম্ভব? দেখেন কোথায় রিলেশন। আল্লাহর ওলি আমাদের সতর্ক করলেন, উনি কিন্তু উপমা ব্যবহার করেন, উনি কিন্তু উপমা ব্যবহার করেন, যেটা করেন সেটাই কিন্তু ঘটে, নাকি? আমরা যারা কিন্তু আমরা এক জায়গায় দুর্বল হয়ে যাই, ইমানের জন্য দুর্বল হয়ে যাই। এমন ইমান নিয়ে আমরা থাকি, আমরা মনে করি আজকে দান করলে কালকে কি খাবো। নাউজুবিল্লাহ মিন যালিক। সবাই কিন্তু ওলি আল্লাহর দরবারে খেদমত করতে পারে না, সকলের খেদমত কিন্তু কবুল হয় না। অনেক সমাজে অনেক বিত্তশালী অনেক কিছু আছে, আজকে যে হাজার হাজার কোটি টাকা কামাইছিল যারা, তারা কি অবস্থায় আছে? কি দাদা? যারা এখন কামাচ্ছে তারাও 2 দিন পরে কি অবস্থায় থাকবে আল্লাহ তো ভালো জানে, নাকি জানেন না? আর উনি আল্লাহ যাদের কালবুক খোলা তারাও জানে, নাকি জানে না? দেশবাসী। তারপরে নেশা, এটা একটা মরণ নেশা। এটা কি একটা মরণ নেশা? মরণ নেশায় তারা মত্ত হয়ে গেছে। যেভাবে হোক ধন সম্পত্তির মালিক হতে বলে নাউজুবিল্লাহ, যেটা আমার কবরে মিজানে হাসরে ফুলছিলাতে শুধু বাধাই প্রদান করবে। যে সম্পত্তি, যে ক্ষমতা আমার কবর মিজান হাসরেতে শুধু আমাকে বিপদেই ফেলবে, সেটার জন্য মানুষের নেশাটা কেমন? হায় রে নেশা। আমাদের যেন আল্লাহ রাব্বুল ইজ্জত আমার কেবলা জানি বলছিলেন, ঈশ্বরের খাতিরে হিজবুল্লাহর ইমামের তুফাইলে আমাদের এই নেশা থেকে আমাদের বিরত রাখার তৌফিক দান করেন। এবং আগামী 8 তারিখ, 9, 10, 11 তারিখ
বিশ্ব জাকির মন্দির 22 পরিচিতে মহাবিদ্য বিশ্ব রসুল এবং বিশ্ব ইসলামী সম্মেলন মহামান্য চেয়ারম্যান মহোদয় সমস্ত দেশবাসীকে সম্মেলনে দাওয়াত দিয়েছেন। আপনাকে দাওয়াত কবুল করলেন? আপনারা দয়া করে ঘরে ঘরে যে দাওয়াতটা দিবেন, না হলে বিপদের কঠিন সময় আপনার প্রতিবেশী আপনাকে বলবো আমাকে তো দাওয়াত দেবেন, আমি তো জানি না, আমি তো বাঁচতে পারতেছি না। কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবে, আপনার বিরুদ্ধে নালিশ করবে, নাজিমুদ্দি ভাই আপনি আমাকে বলেন নাই তো, তখন কিন্তু আপনাকে নিয়ে টানাটানি হবে। সে কিন্তু আপনাকে নিয়ে সে অজুহাত খুলবে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। কারণ শয়তান তো প্রতিজ্ঞা করছে যে আদমের জন্য আমি ব্যস্ত থেকে বিতাড়িত হইলাম, সেই আদমকে সব অংশে জান্নাত থেকে বিতাড়িত করার চেয়ে প্রচেষ্টা চালাবে। কিন্তু আমার আপনার বেলায় যেন শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে, শয়তান যেন আমাদের ভিতরে আসর করতে না পারে, এই প্রত্যাশা রেখে এবং আগামী আমাদের এখন মোনাজাত হবে বাড়িয়াল্লাহ সম্ভবত তোবরকের আয়োজন করেছেন। আমি জাকির পার্টি মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে আপনাদের তোবরক গ্রহণের, আপনারা তোবরক আমাদের তোবরক এমন অত্যন্ত পরিপাটি ভাবে অত্যন্ত সুন্নতি কায়দায় আল্লাহ রাসূলকে ইয়াদে মশগুল রেখে পাক পবিত্র হয়ে তোবরক রান্না করা হয়। আপনারা যে নিয়তে খাবেন আল্লাহ মেহেরবানি করে যত কঠিন রোগের দাওয়া হিসেবে আপনারা খান, আল্লাহ পাক কবুল করবেন। আসসালামু আলাইকুম বারাকাতুহু। আমাদের আপনাদের ধৈর্য করবো না। এখন হাফেজ মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি মহোদয়, উনি যদি এখন জামাত ইসলাম করতো, কি নাউজুবিল্লাহ, যদি জামাত ইসলাম করতো তাহলে এই কি বলে আজহারি নিয়ে যদি 25 লাখ, ওনার এখানে লোক হইতো 60 কোটি নাকি? উনি যে লেখাপড়া জানেন, ওনার যে বাচন ভঙ্গি, কিন্তু উনি তো ওই নেশায় পড়ে নাই, জাহান্নামের খেলায় উনি পড়েন নাই। উনি শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চান, উনি পরকালে মুক্তি চান এবং ওনার সাথে যারা আছে তাদের মুক্তির প্রত্যাশা করেন উনি। সকলকে যারা নতুন এসছেন তাদেরকে দাওয়াত দিলাম, আপনারা দয়া করে আপনাদের স্বার্থে একজনে আমরা তরিকা প্রচারের স্বার্থে আপনাদের দাওয়াত দিলাম। এখন আপনাদের স্বার্থে যে আসন্ন গজব থেকে যদি বাঁচতে হয়, যদি বাঁচতে চান, তাহলে আপনারা মহাবিদ্য বিশ্ব রসুল তথা বিশ্ব ইসলামী সম্মেলন আল্লাহর মহানলী যে দাওয়াত আপনাদের দিয়েছে সেই দাওয়াতের শরীক হবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিলিয়াতের সঙ্গে জুড়ে হাত তুলে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া কবুলিয়তের উম্মেদান হয়ে জীবনের শেষ মুনাজাত মনে করে মাবুদের দরবারে চোখের পানিগুলো ঝরনার মতো ছেড়ে দিয়ে আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, চেয়ে দেখো আমরা চিরনাদান চির গুনাহগার, তোমার মহান বন্ধু আমার দয়াল বাবার মহাপবিত্র বিশ্ব শরীফ সামনে রেখে তোমার বন্ধুর আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুম মাথায় নিয়ে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় আজকে দাওয়াতি মিশন হলো। আমার বাবার পাগলেরা, মানিকগঞ্জের জাকির পার্টির সৈনিকেরা, ভাই বোনেরা বাড়িঘর ছেড়ে দিয়ে সকাল থেকে অনুষ্ঠানে এসে উপস্থিত হয়ে গেলেন। বিদায় বেলা তোমার দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত উঠাইলাম, বলবে আদবি খাতা গোসল দয়া করে মাফ করো, কবুল করো, সওয়াব নজর পৌঁছাও। বিশ্বের দরদি পাপিতা উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন দয়াল নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় নজর পৌঁছায় দাও। আমার নবীর সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, আহলে বাইতের হুজুরে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার ময়দানে যে যেখানে শাহাদাতের পেয়ালা পান করলেন, প্রত্যেকের পাক মাজার শরীফে নজর পৌঁছায় দাও আল্লাহ। সব নজর পৌঁছাও আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনামা, আমার কলিজার গোটা নয়নের মনি,
বিশ্ববলি দয়াল বাবা জিন্দা বাবা আমার কেবলাদান হুজুরের নূরের রওজায় নজর পৌঁছায় দাও বাবার আপনজন প্রিয়জন মারহুমা মাগফুরা বরফির আম্মা জান সাহেবানী মারহুমা মাগফুরা পীর আম্মা জান সাহেবানী আলহাজ বরদুল্লাহ ভাইজান তাওইদান মাওই আম্মা জান খালামণি সহকারে আমার বাবার যত মুরিদান জাকের ভাই জাকের বোন পীর ভাই পীর বোন মানিকগঞ্জের জমিন থেকে আমার বাবার যত পাগল যে যেখানে অন্ধকার কবরে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তরিকার বাদশা মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনার হুজুর দিনার বিবি সাহেবগণ তরিকতের যত পীর মাশায়েখ মুজাবান নুকাবা খেয়াল আব্দাল দাদা হুজুর খাজা শাহেন শাহেদপুরি দাদি ফিরাম মাজান সাহেবানী দাদু জানের যত মুরিদান যে যেখানে প্রত্যেকের পাক নজরে নজর পৌঁছায় দাও আল্লাহ আমরা যাহারা তোমার দরবারে হাত উঠাইলাম আমাদের আপন আপন মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বংশধর বন্ধু বান্ধব যে যেখানে অন্ধকার কবরে মাটির জলখানায় বন্দী হয়ে আছে আল্লাহ সকলের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও খাস করে যেই বাড়িতে আজকের অনুষ্ঠান হয়ে গেল আমার নবন ভাই তিনার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পরিবার পরিজন বন্ধু বান্ধব এই মাইকের আওয়াজ যত দূর যায় এলাকার যত মানুষ যে যেখানে অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন জেলা সভাপতি জনাব দিন মোহাম্মদ মাস্টার চাচা সহকারে তিনার এই কমিটিতে যারা রয়েছে নেতৃবৃন্দ প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পর্দার হলে মা বোনেরা তাদের পরিবার পরিজন যাহারা কবরে জিন্দেগিতে চলে গেলেন সকলের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও সকল প্রকার মিথ্যা মামলাগুলো থেকে তুমি খালাস দান করো আল্লাহ দুশ্মনের দুশ্মনী শয়তানের শয়তানি মুনাফিকের মুনাফিকি জালিমের জুলুম হিংসুকের হিংসা থেকে আমার বাবার প্রতিষ্ঠিত জাকের পার্টির প্রত্যেকটা গোলামকে তুমি দয়া করে রক্ষা করো আল্লাহ মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025 না করায়া এক লোকমা তাবারক না খাওয়ায়া আমাদের কাউকে তুমি কাফনের কাপড় পরায় না বিশ্ব উরুস শরীফে জানে মালে খেদমত করার মতো সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ মানিকগঞ্জ জেলা জাকের পার্টিকে শক্তিশালী করে দাও আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে জাকের পার্টির সৈনিক তুমি বানায় দাও আল্লাহ বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো কত ভাই বোনেরা দূর দূরান্ত থেকে আজকের মিশনে হাজির হলেন জানি না কার মনে কি আশা অনেকে দোয়া চাইলেন অনেক অসুস্থ হসপিটালে রয়েছে আল্লাহ তুমি দয়া করে তাদেরকে সুস্থ করে দাও আমার বাবার দিয়াধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব হিজবুল্লাহর ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সম্পূর্ণ সুস্থ রাখা দীর্ঘ হায়াত বাড়ায় দাও খাজা হযরত মিয়া চাচাদান মুজাদ্দিদি খাজা হযরত মেজর চাচাদান মুজাদ্দিদি আমার বাবার পরিবার বর্গ আহলে বাইত সবাইকে সুস্থ রাখা হায়াত বাড়ায় দাও জাকের পার্টি সকল সহযোগী সংগঠন ডোনার কাউন্সিল বহির্বিশ্ব জাকের পার্টি দেশ বিদেশে যে যেখানে আছে আমরা যারা হাত উঠাইলাম যে যেখান থেকে হাত উঠে আমিন আমিন করে আল্লাহ লাইভ প্রোগ্রামে যারা হাত উঠে রাখলেন আমাদের সবাইকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আমিন আমিন সুম্মা আমিন বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।